যার ভজনের স্বাভাবিক রুচি নেই, যার মধ্যে অনর্থ প্রবল, হরিকীর্তনের সময় যার ঘুম আসে, নিদ্রা আসে, হরিনাম হাত দিলে যিনি ঝিমিয়ে পড়েন অথবা গল্পটা শুরু করেন, এই ধরনের অধিকারী জীব যারা, বিধি ভক্তি এবং রাগ ভক্তি, দুটো ভক্তির কথা শাস্ত্রতে উল্লেখ আছে। ওইখান থেকে বুঝতে হবে বিধি চালিত, নিয়ম চালিত, অনুশাসন দ্বারা চালিত হয়ে যখন কোন সাধকের স্বাভাবিক অনুরাগ বা রূপানুগ বৈষ্ণবের অনুগমন বিষয়ে অভাব যেখানে থাকবে, খুব ভালো করে সূক্ষ্মভাবে বুঝতে হবে বৈদিক ভক্তিটা কোথায় জন্ম হচ্ছে, কোথায় বৈদিক ভক্তিটা কে করছে। যিনি সনাতনের অনুভব তাদের ঠিক অনুগমন করতে পারছেন না, স্বাভাবিক রাগ নেই এবং রূপানুগ বৈষ্ণবের পদজল পান করে তাদের সম্পূর্ণ অনুগমন যাদের মধ্যে নেই, তারা বিধি ভক্তির ক্যাটাগরিতে পড়ছে। এবং যদি রূপানুগ বৈষ্ণবের অনুগমন প্রক্রিয়াটাও অনেকটাই কারো জীবনে বেশি দেখা যায়, তাহলে সে তার বিধি ভক্তিতে নেই, সে রূপানুগতে চলে গেল। কিন্তু তার পূর্বের কথা সূক্ষ্মভাবে বুঝতে হবে যে রূপানুগ বৈষ্ণবের পিয়া পদ জল রাধা গোবিন্দ বল, রূপানুগ সাধুজন ভজন আনন্দ, আমরা সকালবেলা গাইছি ভজরে ভজরে আমার মন, ওইটার অনুভূতি যার কাছে কম আছে। রূপানুগ যারা তাদের রূপানুগত্ব অনুভব করতে পারছে না, ভক্তিবিনোদ ঠাকুর রূপানুগ পূর্ণরূপে শুদ্ধ রূপে রূপানুগ, সেটা আমি অনুভব করতে পারবো কখন, সেটারও একটা স্টেজ আছে। ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তনের 50% কীর্তনের নিচের দিকে লেখা থাকে আছে রূপ রঘুনাথ পদে দন্তে তিন করি, বা এই ধরনের কথাগুলো যখন ভাষার মধ্যে, তখন ভক্তিবিনোদ ঠাকুরের রূপানুগত্য এস্টাবলিশ হয়ে যাচ্ছে। সেটা আমার প্রশ্নের উত্তরের মধ্যে নয়। আমার প্রশ্নের উত্তর, আমি বিধি কি রাগ, আমি যদি ভক্তিবিনোদ ঠাকুরের ওই রূপানুগত্য অনুভব করতে পারি, বিশ্বাস করি, শ্রদ্ধা করি, এবং আমি আমার ভজন পদ্ধতিটাকে ভক্তিবিনোদ ঠাকুর রূপানুগ বলে আমি ভক্তিবিনোদ ঠাকুরের অনুগ হই, তাহলে আমি আর বিধি ভক্তির মধ্যে পড়লাম না, আমি উপরে চলে এলাম। তাহলে তার নিচে বিধি ভক্তিটা কে থাকছে? যার ভজনের স্বাভাবিক রুচি নেই, যার মধ্যে অনর্থ প্রবল, হরিকীর্তনের সময় যার ঘুম আসে, নিদ্রা আসে, হরিনাম হাত দিলে যিনি ঝিমিয়ে পড়েন অথবা গল্পটা শুরু করেন, এই ধরনের অধিকারী জীব যারা, যারা মায়াতে মেতে রয়েছেন, সামান্য শ্রদ্ধা যুক্ত হয়ে গৌরীয় গুরুবর্গের চরণে এসেছেন, আশ্রয় করেছেন, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরকে বোঝেন না, রূপানুগ কি জিনিস বোঝেন না। ভগবানেতে বিগ্রহকে স্বাভাবিকভাবে সকালবেলা উঠে ঠাকুরের কাছে গেলে ঠাকুর খুশি হবেন, প্রণাম করবো, হরিনাম জপটার সময় অন্য কারোর সঙ্গে কথা বলবো না, কোথাও হরিকথা চর্চা হচ্ছে বসে শুনবো কানটা পেতে, এইরকম যাদের অধিকার এখনো হয়নি, তারা বিধি মার্গ মানে একটা ঝাঁটা পেটা ভক্তি। ঝাড়ু দেওয়া হয় নোংরা সাফ করবার জন্য, সেই ঝাড়ু যদি কোনো মানুষকে মারা হয়, তাহলে আইদার ভূত
কে তার থেকে দূর করবার জন্য, নতুবা তার ভজন অভিলাষ নেই, ভজন অভিলাষ করাবার জন্য। এই যে ঝাঁটাপিটা ভক্তি, ভয়ে ভক্তি, নিয়ম করে ভক্তি, মাইক দিয়ে 5 বার অ্যানাউন্স করে খেতে ডাকবার যে ভক্তি, এইগুলোকে বিধি ভক্তি বলা হচ্ছে। বাইরে ঘুরতে যাব, ক্লাসে থাকবো না, শেষের দিকে এসে গোপনে বসবো, অথবা পরিক্রমায় বেরোবার সময় বাথরুমে প্রবেশ করবো, দেরি করে যাব, এই যে প্রবৃত্তিগুলো, এগুলো হচ্ছে বিধি ভক্তি অধিকারী জনের কয়েকটা লক্ষণ বললাম। বিধি ভক্তি মানে কি? নিয়মের চাপ সৃষ্টি করে তাকে ভক্তি করানো। সকালবেলা তোমাকে একটা কীর্তন দেওয়া হলো, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ও তোমার নামে দেওয়া হয়েছে বলে তোমাকে যেতে হবে। ওই যে ভক্তিটা তোমার বিধি ভক্তি, ওটা কারণ তোমার ভেতর থেকে ভোরবেলা কীর্তনে যাওয়ার প্রবৃত্তি নেই। তাহলে আমাদের মধ্যে অনর্থ থাকার জন্য ভজন শিথিলতা, সেই ভজন শিথিলতা প্রযুক্ত সেবকের যে নিয়মের দ্বারা বেঁধে ভক্তি করানোর প্রচেষ্টা করেন মহাজনগণ, তার নাম বিধি। এইবার প্রশ্ন আসে যে এই বিধি ভক্তি আমরা গৌড়ীয় মঠের যারা, আমরা বলছি রূপ সনাতন, জগন্নাথ দাস বাড়ি, এরা রূপানুগ, আর আমরা ব্রজধামে এসে আমরা যেটা করছি লাঠি পেটা ভক্তি বা ঝাড়ু মারা ভক্তি বা বিধির বেঁধে দিয়ে ভক্তি করানোর প্রচেষ্টা, এটা দুটো কন্ট্রাডিকশন রয়েছে। একদিকে আমাদের উপরে যারা বসে রয়েছেন তারা রূপানুগ বলছি, এবং সত্যই তারা রূপানুগ। আবার একদিকে আচার্য গুরুদেব, তিনি আমাদেরকে ওই 2-3টা চেলা জুটিয়ে 3টা ছোট মাইক লাগিয়ে কানের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 15 বার অ্যানাউন্স করিয়ে ভক্তি করাচ্ছেন। তাহলে এটা বিধি ভক্তি, এর সামঞ্জস্য। তাহলে আমরা বিধি ভক্তিতে আছি বা বিধি ভক্তি করছি। আমাদের গুরুবর্গ তারা রূপানুগ হয়ে রাজভক্তি করেছেন, আর আমরা বিধি ভক্তি করছি, এটাও সামঞ্জস্য কোথায়? কারণ আমাদের গুরুবর্গ যাদের কাছে আমরা এসেছি, যাদের সকালবেলা হলে সন্ধ্যাবেলা হলে আমরা জয়ের ধ্বনি দিচ্ছি, পরিক্রমায় বেরোবার সময় যাদেরকে ঠাকুরের প্রণাম করবার পর যাদেরকে একবার করে প্রণাম করছি, তাহলে এর একটা সামঞ্জস্যের অভাব আছে। বুঝে যাবে যে লাঠি পেটা ভক্তি, ভয়ে ভক্তি আর রূপানুগ ভক্তি যেন কোথাও যেন মিক্স হয়ে গেছে। এটা বিষয় কারো কারো মনের মধ্যে সংশয় আসতে পারে। সেই সংশয় নিরাময় আমাদের গুরুবর্গ যেভাবে করেছেন, সাক্ষাৎভাবে আমরা যে সংলেখ দ্বারা পেয়েছি, তারা বলছেন যে আমরা পুরোপুরি বিধি ভক্তি করছি না। আমাদের অনর্থের চাপে শিথিলতা রয়েছে, কিন্তু আমরা যে ভক্তিটা করছি বা আমাদেরকে যে ভক্তি করানোর চেষ্টা করা হচ্ছে, ওটা রূপানুগ। কেন? তার প্রমাণ কি? বলছেন আমরা সকালেই যখন আমরা গাইছি বড় হরি হরি মুকুন্দ মুরারি রামকৃষ্ণ হয় বিব পুতনা ঘাতন বৈষ্ণব সাধন জয় দাসরথী নাম। আমরা যে কীর্তনের বয়ার গুলো করছি পুরো ব্রজেন্দ্র নন্দনের রিলেটেড সবকিছু, অতএব ওটা বিধি ভক্তির স্মৃতি, ওটা রাগ ভক্তির স্মৃতি। আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র যে জপ করছি, এটা রাগ মার্গীয় বিপ্রলম্ব রসময় মাধুর্য মন্ডিত একটা মহামন্ত্র, তার জপ করছি। যে মন্ত্র জপ করছি, যে কীর্তনটা গাইছি, রাধা বল্লভ কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী, এই যে কীর্তনটা করছি, এতে কোথাও বিধির কোনো বন্ধন নেই, এবং এটা সব রাগমার্গীয় অনুশীলনের উপাদান।
এসব কীর্তন। তাহলে আমরা ব্রজে ভজন করতে এসেছি, ব্রজ মাধুর্য রাগমার্গীয় ভজন। আমরা যে বিগ্রহের আরতি করছি সেটা বিভুজ মুরলীধরের আরতি করছি, সেখানে না তো চতুর্ভুজ বিষ্ণুর আরাধনা করছি, না দুই হাত যুক্ত রাজবেশ পরিহিত দ্বারকাধীশের আরতি করছি, না আমরা ক্ষত্রিয় অভিমানী বসুদেবের পুত্র বাসুদেবের আরাধনা করছি, বা মথুরা অধিপতি মথুরেশ কৃষ্ণের উপাসনা করছি। তাহলে যদি আমরা দ্বারকাধীশ বা মথুরেশ কৃষ্ণের উপাসনা করি, বা আমরা চতুর্ভুজ কৃষ্ণ বৈকুণ্ঠের প্রতিরূপ এইরকম বিগ্রহের উপাসনা করি, তাহলে আমাদেরকে বলা যায় বিধি মার্গযুক্ত ভজন, অথবা বলা যায় ঐশ্বর্য মাধুর্য মিশ্রিত ভজন, বা কেবল ঐশ্বর্যপর ভজন করছি। এই ক্যাটাগরির মধ্যে ফেলা। কিন্তু আমরা আমাদের বিগ্রহ রাগমার্গীয়, আমাদের রূপানুগগণ তারাই গোবিন্দ গোপীনাথ মদন মোহনের সেবা দিয়েছেন, তাদের অনুগ্রহে আমরা সেবা করছি রূপানুগ। তাহলে বিগ্রহ মন্ত্র কীর্তন প্রণালী যা কিছু আছে সবগুলো বিধিমার্গীয় নয়, সবগুলো রাগমার্গীয় অথবা রূপানুগ পদ্ধতি অনুমোদিত। তাহলে এখানে ওই যে পদ্মনাভ মহারাজ যেটা বললেন, ভক্তিবিনোদ ঠাকুর ওদের সমাধান দিয়েছেন, বিধি মার্গ রত জলে স্বাধীনতা রত্ন দানে রাগ মার্গে করান প্রবেশ। আমরা যেহেতু অনর্থগ্রস্ত জীব, আমাদের যেহেতু ভজন শিথিলতা রয়েছে, আমাদের যেহেতু ভজনে স্পৃহা অভাব রয়েছে, আমাদের ভেতর থেকে ভজন করবার বৃত্তিটা জাগে নাই অধিকাংশ লোকের মধ্যে। হয়তো কোনো কোনো গৌড়ীয় মিশনের অধিকারী বৈষ্ণব তাদের মধ্যে স্বাভাবিক ভজনের অনুরাগটা জেগেছে, সেই জন্য মুড়ি এবং মিছরি পুরো এক করে দেওয়া যাবে না। কিন্তু যারা অধিকাংশ রয়েছেন ভজনে অরুচি সম্পন্ন, অনর্থগ্রস্ত, যারা লাঠি পেটা ভক্তিতেই একটু নড়াচড়া করেন, তাদের পরিমাণটা বেশি আছে ঠিকই, কিন্তু আমাদের গুরুবর্গ রাগানুগা ভক্তি বা রূপানুগ ভক্তি করতে গিয়ে ওই ভক্তিতে অধিকার দেওয়ার জন্য অধিকাংশ অনধিকারী ভক্তকে লাঠি পেটা করে তাদেরকে রূপানুগ করবার প্রয়াস করছে। অতএব আমরা বিধি মার্গ করতে করতে আমরা রাগ মার্গের দিকে প্রবেশ লাভ করব গুরুর কৃপায়, মিশনের সাধন প্রণালীর চাপে। এইরকম একটা অভিলাষ আমরা বিধির আকার যুক্ত ভজন করি, রাগ ভক্তি বা রূপানুগ ভক্তি করি। এইটা হচ্ছে শেষ কথা। বিধির আকার যুক্ত রূপানুগ ভক্তি বা রাগ ভক্তি আমরা করি। আশা করি আপনাদের বুঝতে পেরেছি।